নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো, দেখো, বেগুনের একটা নিরামিষ রান্না করবো। তার জন্য দেখো, এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি, একটা টমেটো, ধনে পাতা, আর এখানে মশলা নিয়েছি। দেখো, 3টে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, এখানে কাজু বাদাম, আর একটা মগজ। তো চলো আমি নিরামিষ কিভাবে বেগুনের রেসিপি বানাবো, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমি বেগুনটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, একটা বেগুন আমি কিভাবে কাটবো, প্রথমে এইভাবে আমি লম্বা করে ফালি করে নেবো। তারপর দেখো, এর মুখটা এইভাবে একটু কেটে দেবো, দিয়ে আবার এইভাবে আমি ফালি করে নেবো। কিন্তু হ্যাঁ, এদিকে যে মোটাটা না, এটা থাকবে, এটা কিন্তু কাটা হবে না। তো চলো এইভাবে আমি বেগুনগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার ছোট ছোট করে কেটে নেবো। তোমরা চাইলে এই টমেটোটা বেটে দিতেও পারো, আমি বাটবো না, আমি ছোট ছোট করে একদম কেটে দেবো। ছোট ছোট করে কাটলে কি বলতো, ভাজতে সুবিধা হবে আর জিনিসটা তাড়াতাড়ি গলেও যাবে, সেই জন্য। দেখো বন্ধুরা, এই বেগুনগুলোতে আমি এবার নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো দেখো, এখানে পরিমাণ মতন আমি নুন দিচ্ছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। এটা ভালো করে আমি মাখিয়ে নেবো। না, শুরু করো। তো দেখো বন্ধুরা, আমার এখানে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এটা আবার কিছুক্ষণের জন্য থাকবে। আর এখানে দেখো, যে মশলাগুলো আমি এগুলো সব একসাথে বেটে নিয়ে আসবো। আর এই যখন আমি সর্ষে এগুলো সব বাটবো, এতে অল্প করে একটু আমি নুনও পর্যন্ত দিয়ে দেবো। কেন, অনেকক্ষণ তো মশলাটা বাটা থাকবে, তো নুন দিয়ে রাখলে তো মশলাটা কিচ্ছু হবে না, আর সর্ষেও কিন্তু তিতো হবে না, আরো খেতে খুব সুন্দর হবে। তো চলো আমি মশলাগুলো বেটে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে উনুন ধরে দিয়েছি, উনুনটা ধরেও গেছে। এবার আমি এখানে কড়া বসিয়ে দেবো। তো চলো কড়াটা একটু গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজার জন্য। তো তেলটা একটু গরম হোক, আর ঠান্ডা তেলে বেগুন দিলে না, বেগুনের মধ্যে তেলটা সব টেনে নেবে। তো তেলটা গরম হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি দিয়ে দেবো। তো চলো বেগুনগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। এই দেখো। তো চলো আমার বেগুনগুলো ভাজা হয়েছে, তুলে নেবো। তোমরা তরকারি ঝাল বানাবার জন্য দেখো, তরকারি বলো ঝালই বলে। তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা দেখো ভাজা হয়ে গেছে, কি কি সুন্দর বাস উঠেছে। এবার দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা দেবো একটু স্বাদ মতো নুন, তাতে টমেটোটা ভাজার জন্য। টমেটোটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে, ও ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো। একটু ঝাল ঝাল হলে না বেশ খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দেবো, দেখো, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচের একটু বেশি। কালার করার জন্য, একটু লাল লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। তো মশলাগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেবো। এবার হালকা করে এবার একটু জল দিয়ে দেবো। এতে দেবো, দেখো, এই যে মশলাটা আমি বেটে নিয়ে এসেছিলাম, তাতে একটু জল দিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু গুলে নেবো।
তো হাত দিয়ে গুলে নিয়ে এবার মশলাটা আমি এতে দিয়ে দেবো। মশলাটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। একটু দিতে হবে জল। আর হ্যাঁ বন্ধুরা, যখন তোমরা এই রান্নাটা করবে না, উনুনের আঁচটা কিন্তু একটু আস্তে আস্তে জাল দিতে হবে, কেন বেশি জোরে জাল দিলে মশলা ছুঁয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চলো আমি গ্রেভিটা একটু তেল ছাড়ুক, ভালো করে কষি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে মশলাগুলো আমার কষা হয়ে গেছে আর তেলও কতক্ষণ দেখো ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো নুন এখানে দিলাম না, নুন আমি পেঁয়াজ আরে এই পেঁয়াজ বলছি, তোমার টমেটোর ভাজার সময় তখন নুন দিয়েছিলাম, আর সর্ষে বাটার সময় তখন সর্ষেতে কিন্তু নুন দিয়েছি, যেগুলো ভেজেছি তাতেও নুন দেওয়া আছে। তো আমি আর নুনটা এখানে আর দেবো না, ওই নুনটা হয়ে যাবে। তো চলো গ্রেভিটা ফুটে উঠুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গ্রেভিটা এখানে ফুটে গেছে, এখানে 3টে কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, তো আমি বাটিনি, আমি গোটা দিলাম। এবার দেখো গ্রেভিটা ফুটে গেছে, এবার এখানে বেগুনগুলো আমি দিয়ে দেবো। তো বেগুনগুলো এতটাই নরম হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু দিতে হবে। বেগুন তো তার উপরে ভেজেছি, একদম পুরো নরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। গরম ভাতে তো এরকম নিরামিষ যদি বেগুনের তরকারি থাকে, গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। আর যারা শনিবারে নিরামিষ খায় তাদের কিন্তু সুবিধা হবে এরকম বেগুনের তরকারি কিন্তু বানিয়ে খেতে। তো চলো একটু ফুটুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে আবার কিন্তু বেগুনের ঝালটা হয়ে গেছে, দেখো কত সুন্দর নিরামিষ, কত সুন্দর হয়েছে দেখো, আর তেলগুলো ভাজছে কত সুন্দর, দেখেছো? তো চলো আমি এবার এটা ঢেলে নেবো। তো চলো আগে প্রথমে আমি বেগুনগুলো না আস্তে আস্তে একটা একটা করে আমি তুলে নেবো প্রথমে, কারণ একসাথে বেগুনগুলো তুলতে গেলে ভেঙে যাবে। তো এরকম করে বেগুনগুলো আমি একটা একটা করে আগে তুলে নেবো, তারপর এর উপরে গ্রেভিটা দেবো। বেগুনটা এতটাই নরম যে একসাথে সব ঢালতে গেলে না ভেঙে যাবে, তার জন্য দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার বেগুনের রেসিপিটা হয়ে গেছে। এবার দেখো উপর থেকে আমি ধনেপাতা এরকম ভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমার বেগুনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরো নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। তো চলো আজকে মতন টাটা। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই তোমরা গরম ভাতে খেয়ে দেখবে, একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর কিন্তু হয়েছে দেখো।